বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন হরফুল আদ সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। যে হরফ দ্বারা পরবর্তী শব্দকে বা বাক্যকে আগের শব্দ বা বাক্যের সাথে যুক্ত করা হয় তাকে হরফুল আদ বলা। আর যাকে যুক্ত করা হয় তাকে বলা হয় মাতুফ। আর যার সাথে যুক্ত করা হয় তাকে বলা হয় মাতুফুন আলাইহি। তো আমরা জানবো হরফুল আতফ কয়টি এবং সেগুলোর ব্যবহার কি, এবং কখন হরফুল আতফ আমল করে এবং কখন আমল করে না। তো হরফুল আতফ সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। হরফুল আতফ, যে হরফ দ্বারা পরবর্তী শব্দকে বা বাক্যকে আগের শব্দ বা বাক্যের সাথে যুক্ত করা হয় তাকে বলা হয় হরফুল আতফ। আর যাকে যুক্ত করা হয় অর্থাৎ হরফুল আতফের পরের শব্দ বা বাক্যকে বলা হয় মাতুফ। আর যার সাথে যুক্ত করা হয় অর্থাৎ হরফুল আতফের পূর্বের শব্দকে বলা হয় মাতুফুন আলাইহি। যাহাবা রাশিদুন খালিদুন, এখানে ওয়াওটা পরবর্তী খালিদ শব্দকে আগের শব্দের সাথে যুক্ত করছে, তাই ওয়াওটাকে বলা হবে হরফুল আতফ। আর খালিদটাকে বলা হবে মাতুফ, মানে যাকে যুক্ত করা হচ্ছে। আর রশেদকে বলা হবে মাতুফুন আলাইহি, মানে যার সাথে যুক্ত করা হচ্ছে। লি কিতাবুন ওয়া কলামুন, এখানে ওয়াওটা হচ্ছে হরফুল আতফ, কিতাবুন হচ্ছে মাতুফুন আলাইহি, কলামুন হচ্ছে মাতুফ। বাক্যে মাতুফুন আলাইহি যে অবস্থায় থাকবে সে ইআরাব গ্রহণ করবে। আর মাতুফ সবসময় মাতুফুন আলাইহিকে তারকিবের ক্ষেত্রে অনুসরণ করবে, অর্থাৎ মাতুফুন আলাইহি যেমন হবে মাতুফও একই হবে। মাতুফ আলাইহি যে তারকিব যে ইআরাব গ্রহণ করবে, মাতুফও সে তারকিব সে ইআরাবই গ্রহণ করবে। যেমন যাহাবা রাশিদুন ও খালিদুন, এখানে রাশিদুন হয়েছে পেশ, তাই ওয়াওয়ের পরে অর্থাৎ মাতুফটাও পেশ হবে খালিদুন। আর এটা রশিদুন যেহেতু ফাইল হয়েছে, খালিদুনও ফাইল হবে। নাসরতু রশিদান ও খালিদান, এখানে রশিদানে জবর হয়েছে তাই খালিদানও জবর হতে হবে। আর রশিদান যেহেতু মাফউল হয়েছে, খালিদানও মাফউল বিহি হতে হবে। তারপরে দাওয়াতু লিরাশিদিন ও খালিদিন, এখানে রাশিদিন যেহেতু জের হয়েছে তাই খালিদিনকেও জের দিতে হবে। রাশিদিন যেহেতু মাজরুর হয়েছে, খালিদুনও মাজরুর হবে। তো দেখা যাচ্ছে মাতুফুন আলাইহিকে সব ক্ষেত্রে অনুসরণ করে থাকে। এখন জানবো হরফুল আতফ ৯টি সম্পর্কে। এক হচ্ছে আল ওয়াও, এর অর্থ এবং আর ও। এটা পরবর্তী শব্দকে আগের শব্দের সাথে একই হুকুমে হবে এটা বোঝায়। কোন তারতিব বা পরপর করেছে এমন বোঝায় না। হতে পারে কেউ অনেক আগে করেছে, আবার কেউ অনেক পরে। যেমন সাফার আহমাদু ও খালিদু, এখানে ওয়াও এসে বোঝাচ্ছে আহমাদ এবং খালেদ একই কাজ করেছে। তারা কি কাজ করেছে? তারা সফর করেছে। এখানে ওয়াওটা কে আগে করেছে এটা বোঝাচ্ছে না, তারা দুজন করেছে। কে আগে করেছে এটা কি ওয়াওটা বোঝাচ্ছে না। আবার এটাও বোঝাচ্ছে না যে আহমদ আর খালেদ কি একসাথে সফর করেছে নাকি আলাদাভাবে সফর করেছে। হতে পারে আহমদ ইনি ২ মাস আগে সফর করেছে আর খালেদ ২ মাস পরে সফর করেছে। কিন্তু তারপরও এখানে আপনি ওয়াও নিয়ে আসতে পারেন। ওয়াও এটা মুতলাক ভাবে আনা যায়, এটা কোনো তারতিব কোনো সিরিয়াল কোনো সময় বোঝায় না। তারপরে আলফা, এর অর্থ তখন ফলে, এটা তারতিব বুঝাবে, অর্থাৎ কে আগে করেছে কে পরে করেছে এটা বুঝাবে। আবার পর পর করেছে এটা বুঝাবে, অর্থাৎ একজন করেছে সাথে সাথে আরেকজন করেছে এটা বুঝাবে। এবং হুকুম ও ইরাবে এটা মিল হবে। যেমন যা মাহমুদুন ফা খালিদুন, এখানে ফাটা এসে বুঝাচ্ছে মাহমুদও এসেছে সাথে সাথে খালেদও এসেছে। আগে মাহমুদ এসেছে সাথে সাথে খালেদ এসেছে। ইজতাহাদনা ফানাজাহনা, এখানে ফাটা ফলে বুঝাচ্ছে যে আমরা পরিশ্রম করেছি ফলে সফল হয়েছি। তারপরে হচ্ছে সুম্মা,
এটার অর্থ অতঃপর। এটা তারতিব এবং কিছু সময় পর বোঝায়। অর্থাৎ এটা কে আগে করেছে এটাও বোঝাবে, কে আগে করেছে কে পরে বুঝেছে এটাও বোঝাবে। আবার একজন একটু আগে করেছে আরেকজন একটু পরে করেছে এটা বোঝাবে। যেমন তানাওয়ালনাল ফুতুরা সুম্মাল গাদাআ, আমরা সকালে নাস্তা করেছি, তারপর আমরা দুপুরে খাবার খেয়েছি। এখানে একসাথে খেয়েছি এটা বোঝাচ্ছে না। আগে সকালের নাস্তা এটা করেছেন, তারপরে দুপুরের খাবার খেয়েছেন। তো এটা তারতিব বোঝাচ্ছে। সুম্মা এটা তারতিব বোঝাচ্ছে যে কোনটা আগে করেছেন কোনটা পরে করেছেন। যেটা আগে করেছেন ওটা সুম্মার আগে আনবেন, যেটা পরে করেছেন যে ওটা সুম্মার পরে বোঝাবেন। আবার এটা কিছু সময় পর বোঝাচ্ছে। আও এটা অথবা কিংবা বা এসব অর্থ দেয়। এটা প্রথমে তাখির অর্থ বোঝায়। যেমন সাখরুজু সাআতাল ওয়াহিদাতা আও সানিয়াতা, আমি একটা সময় কিংবা দুইটার সময় বের হব। মানে আমি যেকোনো একটা সময় বের হব। আমি হয় একটা সময় বের হব, না হয় দুইটার সময় বের হব। এখানে আমার ইচ্ছাধিকার রয়েছে। আবার বৈধতা বুঝাবে। যেমন ইকরা হাজা আও যালিকা, এটা পড়ো কিংবা ওটা পড়ো। অর্থাৎ তুমি যেকোনো একটা পড়লেই হলো। এটাও পড়া যাবে এটাও পড়া যাবে, তুমি যেকোনো একটা পড়ো। আবার সন্দেহ বোঝায়। যেমন জালাসনা সাআতান আও সাআতানি, আমরা কি ১ ঘন্টা বসেছি নাকি ২ ঘন্টা? এখানে একটা সন্দেহ বোঝাচ্ছে। আবার ভাগ করা বোঝাবে। যেমন আল কালিমাতু ইসমুন, কালিমা ইসিম আও ফিআলুন কিংবা ফেল কিংবা হরফ। এখানে কালিমা কত প্রকার কয়টা ভাগ রয়েছে এটা আও এর মাধ্যমে বোঝানো হচ্ছে। লা, এটা পূর্ববর্তী শব্দকে হা বাচক করবে আর পরের শব্দকে না বাচক করবে। যেমন করাতু হাযাল কিতাবা, আমি এই বইটি পড়েছি। লা যালিকাল কিতাবা, পরবর্তী শব্দকে নাকচ করছে যে ওই বইটি না। লাকিন, পূর্ববর্তী শব্দকে না বাচক করবে আর পরের শব্দকে অর্থাৎ পূর্ববর্তী শব্দ যেটা আছে, যেমন লা তুসাহিবিল কাযিবা, এটাকে না বাচক করবে। আর পরের শব্দকে হা বাচক করবে, মানে as-সাদিকা। আর অবশ্যই এর পূর্বে নাবাচক কোনো কিছু থাকতে হবে। যেমন লা তুসাহিবিল কাযিবা, তুমি মিথ্যাবাদীর সঙ্গ দিও না। লাকিন as-সাদিকা, কিন্তু সত্যবাদীর সঙ্গ দাও। এখানে লাকিন পূর্ববর্তী শব্দকে নাবাচক করছে, পরের শব্দকে হা বাচক করছে। অর্থাৎ সত্যবাদীর সঙ্গ দাও। ৭ নম্বর হচ্ছে বা, পূর্ববর্তী শব্দকে না বাচক করবে আর পরবর্তী শব্দকে হা বাচক করবে। তবে লাকিন আর বাল এই দুটার মাঝে পার্থক্য হচ্ছে, লাকিনের পূর্বে অবশ্যই একটা নাবাচক কোনো কিছু থাকতে হবে, কিন্তু বালের পূর্বে নাফি বা হাবাচক দুইটাই হতে পারে, কোনো কিছু শর্ত না। যেমন লা তুসাহিবিল কাযিবা বালিস সাদিকা, তুমি মিথ্যাবাদীর সঙ্গ দিও না, বরং সত্যবাদীর সঙ্গ দাও। সাহিব রশিদা, রাশেদের সঙ্গ দাও, বরং খালেদের সঙ্গ দাও। অর্থাৎ বা দিয়ে আপনি বাল এটা দিয়ে পূর্ববর্তীকে না বাচক করছেন। অর্থাৎ তুমি রাশেদের সঙ্গ দিও না, বরং খালেদের সঙ্গ দাও, এমন বোঝাচ্ছে। হাত্তা, এটা সীমা বোঝায়। অর্থাৎ মাতুফুন আলাইহির অংশ হবে এমন বোঝায়। যেমন নাজাহাত তুল্লাবু, ছাত্ররা সফল হয়েছে। হাত্তা দাঈফু, এমনকি দুর্বল ছাত্রটাও সফল হয়েছে। এখানে হাত্তার অর্থ এমন কি। আরেকটা হাত্তা আছে যেটা হরফুল jar, ওটা ওটার অর্থ হয় পর্যন্ত। এটা আমরা বাক্যের আশেপাশ থেকে সহজে বুঝতে পারবো কখন এটা হরফুল jar কখন এটা হারফুল আতফ। ৯ নম্বর হচ্ছে আম, এটা নির্দিষ্ট করার জন্য ব্যবহার করা হয়। এর আগে অবশ্যই হামজাতুল ইস্তিফহাম আসতে হবে। যেমন আতুসাফিরু বিসাইয়ারাতি আমিল কিতারি, অর্থাৎ তুমি কি গাড়ি দিয়ে নাকি রেলগাড়ি দিয়ে সফর করবে, মানে একটা নির্দিষ্ট করে দেন। এখানে আম দ্বারা একটা নির্দিষ্ট করতে করে দেওয়ার কথা বলা হচ্ছে। অর্থাৎ আমাকে নির্দিষ্ট করে দাও তুমি কি গাড়িতে যাবে নাকি রেলগাড়িতে যাবে। তারপরে জানবো ইসিমকে ইসিমের উপর আতফ করতে হবে। অর্থাৎ ইসিমকে ইসিমের উপরে শুধু আতফ করা যাবে, ইসিমকে আবার জুমলার উপর আতফ করা যাবে না। একক শব্দকে একক শব্দের উপর আতফ করতে হবে। একক শব্দকে একটা বাক্যের উপর আতফ করা যাবে না। যেমন লা তুসাহিবিল কাযিবা, তুমি মিথ্যাবাদীর সঙ্গ দিও না, বালিস সাদিকা, এখানে as-সাদিকা একক শব্দকে আল কাযিবা একক শব্দের উপর আতফ করা হয়েছে। আবার ফেলকে ফেলের উপর আতফ করা হয়। যেমন ওয়াইন তুমিনু ওয়া তাত্তাকু, এখানে ওয়া তাত্তাকু এই ফেলকে
তুমিনু এই ফেলের উপর আতফ করা হয়েছে, এই জুমলায় ফেলিয়ার উপর আতফ করা হয়েছে। আবার জুমলা ইসমিয়াকে জুমলা ইসমিয়ার উপর আতফ করা হয়, যেমন আব্দুল্লাহ নাজিহুনা, এটা হচ্ছে জুমলা ইসমিয়া। অত-তালিবাতু নাজিহাতুন, এখানে এটাও জুমলা ইসমিয়া। এই জুমলাকে এই জুমলার উপর আতফ করা হয়েছে। আবার জুমলায় ফিআলিয়াকে জুমলায় ফিআলিয়ার উপর আতফ করা হয়, যেমন ইয়াদখুলু রাশিদুনিল গুরফাতা সুম্মা ইয়াকরাউ। তো এই হচ্ছে হরফুল আতফ সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনারা যদি কোনো রকম অস্পষ্ট থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। এবং আপনারা যদি এই ভিডিওটা আরো কয়েকবার দেখেন তাহলে ইনশাআল্লাহ আশা করি হরফুল আতফ সম্পর্কে আপনাদের পরিপূর্ণ ধারণা চলে আসবে। তো তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।